নিবেদন করছেন ধুম সাবান, কাজে কম দামে চমৎকার। নান্টুর চানাচুর, খেলেই পায়খানা না হয় বমি। শেফালির শ্যাম্পু, মাথায় মাখলে টাক অনিবার্য। বাদরের হাতে এক ব্যক্তির খুন, ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি। চুরি করেও ছাড়া পেয়ে গেলেন চোর তস্কর গুপ্ত। মাতালদের জন্য গৃহীত হলো নতুন কর্মসূচি। গঙ্গায় ডুবে রহস্যজনকভাবে মৃত্যু ঘটল প্রায় শতাধিক মাছের। কুখ্যাত কবি সিগারেট খানকে কবি সমাজ থেকে দেওয়া হলো টিসি। চলে আসছে বিস্তারিত খবরে। বাদরের হাতে এক ব্যক্তির খুন, এমনই এক আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল ৯ নম্বর বাদরপল্লীতে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে যে মৃত ব্যক্তিটির নাম মানিক দে। তিনি প্রায় ১ মাস আগে সেই বাদরের কাছ থেকে মানিক কলা ধার নিয়েছিলেন। অথচ সময় মতো লোকটি ধার শোধ করতে না পারায় ক্রুদ্ধ বাদর নৃশংসভাবে পিটিয়ে খুন করলো তাকে। বর্তমানে বাদরটি পলাতক। বাদরটির নাম বিল্লু ঘোষ, উচ্চতা ৩ ফুট ২ ইঞ্চি, পরনে স্যান্ডো গেঞ্জি এবং হাফ প্যান্ট, তার বাটি শার্ট, চুল ও ফ্রেঞ্চ কাট দাড়ি রয়েছে। বাদরটির সন্ধান পেলে www.wakfu.com এই ওয়েবসাইটে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। সঠিক সন্ধান প্রেরণকারীকে থর মরুভূমির ১০০ বিঘা জমি পুরস্কার স্বরূপ দেওয়া হবে। চলে আসছি পরের খবরে। গত ৭ দিন আগে চুরির অপরাধে ধৃত চোর তস্কর গুপ্তের শুনানি হলো আজ। পরপর ১২টি জেলায় চুরি করার পর হাতে নাতে পুলিশের হাতে ধরা পড়েছিলেন তিনি। অথচ তাকে আজ সসম্মানে মুক্তি দিলেন মাননীয় বিচারক চোরবন্ধু মিত্র মহাশয়। এবারে শুনে নিই তস্কর বাবুর মুখ থেকে তাকে ছেড়ে দেওয়ার কারণ। আরে ভাই, আমার কাছে চুরি করার লাইসেন্স আছে, আমি প্রতি মাসে সেটা রিনিউ করাই, তা সত্ত্বেও আমাকে অ্যারেস্ট করা হয়েছিল। মাইন্ডেড, আমি পাড়ার কোনো ছিচকে চোর নই, আমি গভর্নমেন্ট রেজিস্টার চোর। এই ১ মাস জেলে থাকায় আমার ১০ লাখ টাকার চুরির প্রজেক্ট নষ্ট হয়ে গেছে। তাই আমি সেই পুলিশ অফিসারের এগেন্স্টে মানহানির মামলা করব। এখন নির্মিত একটি ছোট্ট বিজ্ঞাপন। বিরক্তির পর থাকছে আরো খবর। জনবন্ধ অপটিক্যাল ক্লিনিক, এখানে ডাহা ফেল করা ডাক্তারদের দিয়ে চক্ষু পরীক্ষা করানো হয়। ভ্যাটের ডিজাইন এবং ফালতু চশমা পেতে হলে আজই যোগাযোগ করুন। আমাদের ফোন নাম্বার 9876543210। ফিরে এলাম বিরক্তির পর। এতদিন পর্যন্ত আপনারা বিধবা ভাতা, বেকার ভাতা, প্রতিবন্ধী ভাতার কথা শুনেছেন, কিন্তু মাতালদের দীর্ঘ আন্দোলনের ফলে সরকার মাতাল ভাতা চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। শুনেনি নিখিল মাতাল সংঘের সভাপতি রাম মাল মহাশয়ের বক্তব্য। মাতালগণ, আপনাদের দীর্ঘ প্রচেষ্টায় আমরা মাতাল ভাতা চালু করতে পেরেছি। আপনারা আমাদের যদি এইভাবেই সমর্থন করে যান, আমি প্রতিশ্রুতি দিচ্ছি পোলিও রবিবারের মতো মদ রবিবার বের করব, আর মদ ছুট লোকেদের মদের ভাতিতে নিয়ে আসবো। পৃথিবীর ৮ম আশ্চর্যজনক ঘটনার নিদর্শন হিসেবে এক নজির সৃষ্টি করলো গঙ্গা নদীর জলে ডুবে প্রায় শতাধিক মাছের মৃত্যুর ঘটনাটি। প্রাথমিক তদন্তে যা জানা গেছে তা হলো নদীতে সাঁতার কাটতে গিয়ে একে অপরের সঙ্গে ধাক্কা লাগার ফলে ব্যালেন্স হারিয়ে ফেলে মাছেরা, আর তার জেরেই নাকি এই অস্বাভাবিক মৃত্যু। যদিও ঘটনাটির সম্পূর্ণ তদন্তের জন্য ৭ জন সদস্যের ৩ মাছের একটি বোর্ড গঠন করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন মৎস্যমন্ত্রী শ্রীযুক্ত বোয়াল মেসু মহাশয়। নিয়ে নিচ্ছে আরেকটি ছোট্ট বিজ্ঞাপন। বিরক্তির সঙ্গে থাকুন, দেখতে থাকুন ও হাসতে থাকুন। আনন্দ সংবাদ, একটি বিশেষ বিজ্ঞপ্তি। সকল ধান্দাবাজ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে AITCC অল ইন্ডিয়া টুকলি কোচিং সেন্টার এর পক্ষ থেকে একটি ফ্রি কোচিং ক্লাসের আয়োজন করা হয়েছে। উক্ত ক্লাসে ছাত্রছাত্রীদের নিখুঁতভাবে ও সম্পূর্ণ আধুনিক প্রযুক্তির দ্বারা টুকলি করা শেখানো হবে। ক্লাস নেবেন BA, MA, PhD-তে টুকলি করে স্বর্ণপদক প্রাপ্ত প্রখ্যাত টুকলিবাজ প্রফেসর ডক্টর টুটুল পোদ্দার মহাশয়। ক্লাস হবে এই ইংরেজি মাসেরই ৩২ তারিখ। ফিরে এলাম বিরক্তির পর। বিশ্ব কুখ্যাত কবি সিগারেট খানকে তার পাখির নেশা কবিতার জন্য কবি সমাজ থেকে টিসি দেওয়া হলো। শুনেনি তার সুমধুর কণ্ঠে সেই কবিতার দুটি লাইন। খাঁচার পাখি বলে, প্লিজ করো না আমাকে ফ্রি, হাই খাঁচাতে জায়গায় নাই যে ধরাবো একটা বিড়ি।
নাক গলাবো এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবরে। বিখ্যাত রাজনীতিবিদ শ্রী লালচাঁদ পণ্ডিতের একমাত্র পুত্র শ্রীমান কালাচাঁদ পণ্ডিত কলেজে শিক্ষিকার সঙ্গে পণ্ডিতি করায় কলেজের প্রিন্সিপাল মহাশয় তার বাবাকে টেলিফোন মাধ্যমে ঘটনাটি জানাতে গেলে তিনি যে বক্তব্য রেখেছেন তা হলো, আমার ছেলে ধোয়া তুলসী পাতা, আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, এরা নিশ্চয়ই বিরোধীদের চক্রান্ত, আমি পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি। এবারে এক নজরে দেখিনি আজকের ঝলক এক্সপ্রেস। ঝলক এক্সপ্রেস নিবেদন করছেন বুটকিদির নামকিন বিস্কুট, খেলেই গলা ধরবে কুটকুট। ভাটিয়া সিমেন্ট, আমরা দিই দুর্বলতার গ্যারেন্টি। কালটুর ডুয়েল পাউডার, দাঁত ও বাসন দুটোই মাজা যায়। হয়ে গেল পালাবদল, সাপের কামড়ে মানুষের নয়, মানুষের কামড়ে সাপের মৃত্যু। ঘটনাটি ঘটেছে 1 নম্বর স্টেট গভর্নমেন্ট কলোনিতে। আগামী দিন থেকে মশারাও পেতে চলেছে মশা ভাতা। খাদ্যমন্ত্রী পেটুক শর্মা এমনই আশ্বাস দিলেন। 15 বছর বয়সী বালক দাঁতাল ঘোষের হাতির দাঁতের মতো দুটি লম্বা দাঁত থাকায় চোরা শিকারীর কুনজরে পড়ে দাঁত হারাতে হলো তাকে। এখন যুবতী হাতিরাও চাইছে জিরো ফিগার, তাই ভিড় জমেছে জিমগুলিতে। কিন্তু জিম মালিকেরা বিনামূল্যে শরীর চর্চা করতে না দেওয়ায় তাদের গণধুলাই দিল যুবক হাতিরা। এরপর থেকে বৈদ্যুতিক বাল্বের বদলে জোনাকি দিয়ে করতে হবে লাইটিং, এমনটাই জানালেন বিদ্যুৎ মন্ত্রী কারেন্ট চোপড়া। আর বাড়ি বাড়ি গিয়ে কার্ড বিলি নয়, সিয়ানাপাড়ার চাঁদুবাবু তার নবম কন্যা পেঁচির বিবাহের কার্ড ইন্টারনেটে আপলোড করে এক নজির সৃষ্টি করেছেন এবং আত্মীয় স্বজনদের জানিয়েছেন তারা যেন কার্ডটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেন। ছাত্রছাত্রীদের লেখাপড়ার উন্নতিকল্পে সরকার থেকে আগামী শিক্ষাবর্ষ হতেই কলেজ স্টুডেন্টদের বাইক, ইউনিভার্সিটি স্টুডেন্টদের 4 চাকার গাড়ি এবং পিএইচডি পাঠরত স্টুডেন্টদের একটি করে পার্সোনাল হেলিকপ্টার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাথর ফ্যাক্টরিতে ঝুলছে তালা, এখন চাল থেকেই বেরোচ্ছে প্রচুর কাঁকড়, আর তা দিয়ে লোকেরা করছে তাদের বাড়ির ছাদ ঝালাইয়ের কাজ। পশুদের বিশ্ব দাবা চ্যাম্পিয়নের খেতাব জিতে নিলেন গাধা সমাজের প্রতিনিধি শ্রীযুক্ত গর্ধবচন্দ্র রায়চৌধুরী। প্রতিপক্ষ শেয়াল পণ্ডিত জয় চতুর্বেদীকে হারিয়ে আনন্দের সীমা নেই তার। আবহাওয়ার পূর্বাভাস, আগামী 24 ঘন্টায় আকাশ কর্দমাক্ত ও মাঠ মেঘযুক্ত থাকবে। মাঠ মেঘ থেকে বৃষ্টির বদলে গুলিবর্ষণ হতে পারে, তাই আপনারা বুলেট প্রুফ জ্যাকেট ও টুপি পরে রাস্তায় বের হবেন। তবে প্রবল ঘূর্ণবাদের ফলে বোমা বর্ষণও হতে পারে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি, নমস্কার। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, beautiful laptop is sponsored by Mr. Angsuman Thakur. Thank you, sir. And this blazer is sponsored by Subroto Sarkar. হালকা করে স্পন্সর করেছিল আরেকজনকে। চল